খোরাসানের ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, শামের ভবিষ্যৎবাণী রাসূল করেছেন। আমি পরিষ্কার বলে থাকি, যে সমস্ত ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম, আলা ইন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম। রাসূল বলেছেন, সাবধান, শেষ জমানায় যখন বিগ্রহ হবে, যুদ্ধ বাজবে, ফিতনা সৃষ্টি হবে, ঈমান যদি খুঁজে পেতে চাও, ওই শামে তোমরা ঈমান খুঁজে পাবে, ওই শামে তোমরা ঈমান পাবে, ওই শামে তোমরা ঈমান পাবে। রাসূল বলেছেন মাহদীর বাহিনী বের হবে, ইজা রাআইতুম রায়াতিন সুদ কাদ আকবালাত মিন খুরাসান ফাতুহা ওয়ালাউ হাব্বান আলা সুজুদ ফাইন্না ফি খলিফাতুল্লাহিল মাহদী। হে আমার উম্মতরা, যখন দেখবে খুরাসানের পর্বত থেকে, হিন্দুকুশের পাহাড় থেকে কালো পতাকাধারী, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাধারী বাহিনী যখন বের হয়েছে, তোমরা পাহাড়ে পর্বতে বরফের উপর তোমরা হামাগুড়ি খেয়ে ওই কাফেলার সাথে তোমরা ঐক্যবদ্ধ হও, কাফেলাবদ্ধ হও, কাতারবদ্ধ হও। এটা মাহদীর কাফেলা, খুরাসান মাহদীর জমিন, খুরাসান ঈসার জমিন। সুতরাং যারা খুরাসানকে জঙ্গিবাদ বলবে, নিঃসন্দেহে তাদের মনে নেফাক রয়েছে, তাদের মনে। আমার ভাইরা, রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি মাগফুর, আমার উম্মতের দুই দলকে আল্লাহ ক্ষমা করবেন। ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, একটি দল হবে যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, আরেকটি দল হবে যারা হিন্দুস্তানের লড়াই করবে। আফসোস, তথাকথিত কিছু মাতখালি সৌদি আরবের পেট্রোডলারের টাকা খেয়ে যারা এই দেশে তথাকথিত সহিহ হাদিসের বিজনেস করতেছেন, সৌদি আরবের টাকা নিয়ে সহিহ হাদিসের কথা বলেন, ইমাম বুখারীর চেতনা নিয়ে সমস্যা নাই, সহিহ হাদিসের কথা বলেন, আহমদ ইবনে হাম্বলের চেতনা নিয়ে তোমাদেরকে স্যালুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। যদি তোমরা আহলে হাদিস হও, ইবনে তাইমিয়ার মতো, আহলে হাদিস হও ইবনুল কাইয়িমের মতো, আহলে হাদিস হও ইবনে কাসিরের মতো, আহলে হাদিস হও ইবনুল জাওজির মতো, আহলে হাদিস হইও না সৌদি আরবের দালালদের মতো হইও না আহলে হাদিস।